অবৈধ অনুপ্রবেশ রুখতে কড়া আইন এনেছে ডোনাল্ড ট্রাম্প সরকার। এবার সেই আইন আরো কড়াকড়ি করা হলো। H-1B ভিসা বা গ্রিন কার্ড থাকলেও আমেরিকায় 24 ঘন্টা সঙ্গে রাখতে হবে অভিবাসনের প্রমাণ। যে কোনো সময় সেই নথি দেখতে চাইতে পারে মার্কিন প্রশাসন। আমেরিকায় অনুপ্রবেশ রুখতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে কড়া আইন এনেছে। মার্কিনীদের স্বার্থে অবৈধ অভিবাসীদের দেশে ফেরাচ্ছে তারা। ইতিমধ্যে কার্যকর হয়েছে দ্য এলিয়েন রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট, যেখানে বলা হয়েছে আমেরিকার নাগরিক নন, 14 বছরের ঊর্ধ্বে এমন কেউ সে দেশে 30 দিনের বেশি বসবাস করলে সরকারের খাতায় নাম নথিভুক্ত করতে হবে। ফর্ম G-325R ফিল আপ করতে হবে। যারা 11 এপ্রিল 2025 বা তারপরে আমেরিকায় পৌঁছবেন 30 দিনের মধ্যে তাদের এই ফর্ম পূরণ করতে হবে। নিয়ম ভাঙলে জরিমানার সঙ্গে জেলও হতে পারে। আবার এই অভিবাসীদের মধ্যে কেউ ঠিকানা বদল করলে 10 দিনের মধ্যে তা প্রশাসনকে জানাতে হবে, অন্যথায় $5,000 মার্কিন জরিমানা হবে। আবার 14 বছরের নিচে অবৈধ অভিবাসীদের নাম নথিভুক্তকরণ করবেন অভিভাবকরা। 14 বছরের বেশি বয়স হলে আঙুলের ছাপ রেজিস্টার করাতে হবে তাকে। এই আইন অনুযায়ী যারা বৈধ ছাত্র বা ওয়ার্ক ভিসায় আমেরিকায় রয়েছেন বা যাদের গ্রিন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রেও নিয়মে বদল এসেছে। বলা হয়েছে 18 ঊর্ধ্ব সমস্ত অমার্কিনীদের 24 ঘন্টা বৈধ নথি সঙ্গে রাখতে হবে। প্রশাসন চাওয়ার সঙ্গে সঙ্গে তা দেখাতে হবে, না হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। কলকাতা টিভি।